হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি একটা দইয়ের পটকে তোমরা সহজে কিভাবে নতুন একটা রূপ দিবে। তো পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো লক্ষ্য করো, এইটা আমি বাজার থেকে বা বগুড়ার দই, অনেক রকমের দই বাজারে পাওয়া যায় বা লোকালে। দইটা খাওয়ার পরে দেখো, এটা খালি করে এটা আমরা ফেলে না দিয়ে এটার উপরে আমরা একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে পলিশ করে তারপরে এটাকে আমরা একটু স্মুথ করে তারপরে রং করব। এবং রং করে নিজের মতো করে কিভাবে সাজাবো আজকের ভিডিওতে আমরা তাই দেখাবো। তো তোমরা লক্ষ্য করো, তা আগে এটাকে একটু ঘষে করে নিলাম, তারপরে আমরা এটাতে রং নেব। রং তোমরা অনেক রকমের নিতে পারো। এটা হচ্ছে অ্যাক্রিলিক, চায়না একটা মেরিজের কালার। এটা হচ্ছে একদম কম দামি কালার, মাস্টার্ড 100 অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন কালার। যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, কালারের দোকানে। তো এইটাকে আমরা কোড মেরে নিচ্ছি সাদা রং প্লাস্টিক। দেখো, যেগুলা খুবই সব জায়গায় যে রঙগুলো পাওয়া যায়, কোডটা আমরা দিয়ে নিচ্ছি। একবারে যদি গাঢ় না হয়, শুকানোর পরে প্রয়োজনে তোমরা আরেকবার করবে। তো আমি শুধু বাইরে করছি, চাইলে ভিতরেও করতে পারো, ভিতরে দরকার নেই, যেহেতু এটা দিয়ে আমরা চাইলে চা অনেক কিছু খাবো বা যে কোনো কিছু তোমরা চাইলে খেতে পারো, বা নিজের বাসায় এটাকে দইয়ের পাত্র হিসাবেও সব সময় ব্যবহার করতে পারো। তো এটাকে রং দেওয়ার পরে আমরা শুকানোর পরে আমরা আরেকটা কালার দিচ্ছি, একটু সাদার মধ্যে একটু ব্ল্যাক কালার দিয়ে একটু অ্যাশেস কালার। এটা আমি হাতেই করে নিচ্ছি, তোমরা চাইলে ব্রাশেও করতে পারো। তো হাতেও যে করা যায় সেটা আমি দেখাচ্ছি, ব্রাশ ছাড়াও তোমরা করতে পারবে। এটা মোটামুটি দেখো, এখন আমরা এটাকে সাদা ডট ডট দিচ্ছি। এবং সাদা ডট ডট দেওয়ার পরে আমরা এইটাতে একটা অন্যরকম রূপ দেব। একটা গ্লাসকে বা যেটাই বলো না কেন, এটাকে কতভাবে সাজানো যায়, অনেকভাবেই সাজানো যায়। যার যার ইচ্ছে মতো তোমরা এটাতে কাজ করতে পারো। তো আমি একদম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সহজ করে একটা শুরুতে দেখাচ্ছি, পরে আরেকটা দেখাবো। তো ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন কালারের তোমরা দিতে পারো, চাইলে তোমাদের যার যার পছন্দের কালার অনুযায়ী দিতে পারো। তো আমি লাল দিয়ে দিচ্ছি, লাল, সাদা। তারপরে আমরা এটাতে দেওয়ার পরে হলুদটাও দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলে আরও সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে। ফাঁকা জায়গাগুলোতে লাল রঙগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে হলুদে কালারের ডট ডট। তো এটা আসলে এই দইটা যখন আমি খেলাম, আসলে খাওয়ার পর মনে হলো এই পাত্রটাকে আসলে কাজে লাগানো যায়, তাই নিজের মতো করে এটাকে একটু সাজাচ্ছি। তোমরাও বাসায় যে তোমাদের ওয়েস্টেজ যে জিনিসগুলো থাকে বা যে কোনো কোঠা বা পাত্রকে তোমরা কিভাবে কালারফুল করবে, রূপ দেবে, এবং এটাকে কিভাবে ব্যবহার করা যায় নান্দনিকভাবে, সেই জায়গাটা নিয়েই আজকের এই ভিডিও, যে যেন তোমাদের মধ্যে এই ধারণাগুলো তৈরি হয় যে নিজের মতো করে কোনো কিছুকে সাজানো এবং সুন্দর করে রাখা। তো এইটা হচ্ছে এই একটা রূপ হলো, দেখো। তারপরে আমরা এইরকমও রাখতে পারো। আর আমরা অন্য আরেকটা কালার এরপরে দেখাবো। তো এটাকে চায়ের, এই হচ্ছে আরেকটা। আমরা কালার কোড দেওয়ার পরে ব্রাশ দিয়ে লাইন টানা যদি তোমাদের অনেক কষ্ট হয়, তাহলে মার্কার দিয়ে করতে পারো। আজকাল বাজারে অনেক মার্কার পাওয়া যায়, সিডি মার্কার। এই মার্কারটাও খুব গুরুত্বপূর্ণ কাজে দেয়। তা আমি মার্কার দিয়েই করে নিচ্ছি।
তো মার্কার দিয়ে নিজের মতো করে একদম সিম্পলি একটা ডিজাইন করছি। আশা করছি এই ডিজাইনটাই সবার কাছে বেশি পছন্দ হবে। তা ডাবল করে লাইন দিয়ে দিচ্ছি। ডাবল করে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এটাতে কি করা যায় চিন্তা করব, কতটা সুন্দর করে ডিজাইন করা যায় সেটা। তো এই যে ক্রাফটের বিভিন্ন কিছু বা অনেক কিছু বাসায় যে থাকে ফুলদানি বা গ্লাস মগ সব কিছুকে তোমরা নিজের মতো করে মাটির পাত্রগুলাকে এভাবে সাজাইতে পারো। তো এই জন্য আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তোমাদের সেই ধারণাগুলো আসবে যে কিভাবে আসলে সেটাকে করা যায়, নিজের মতো করে এক্সেপশনাল ডিজাইন করা যায়। তো এই উপরের জায়গাটাতে চাইলে আরও ডিজাইন দিতে পারো, এরকম গোল গোল দিয়ে। দেখো খুবই সহজ, শুধু সাদা একটা কোড আমরা দুইবার দিয়েছি এটাতে। তারপরে হচ্ছে জাস্ট মার্কার দিয়ে আমরা লাইনগুলো টেনে নিচ্ছি ডিজাইনটা। তারপরে হচ্ছে আমরা যেটা করব, নিচের আরেও একটা লাইন, দুইটা লাইন টানবো আমরা নিচে। তো এই লাইনগুলো যদি মনে হয় যে তোমাদের ডিরেক্ট সমস্যা হয়, চাইলে পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিতে পারো, তাহলে হচ্ছে নিজেদের কাছে খুব সহজ মনে হবে। তো এইটা খুবই আমার কাছে ইউনিক মনে হলো। এই ডিজাইনটা একদম সহজ সুন্দর, অনেক গোল গোল দিয়ে। লক্ষ্য করো, জাস্ট দুইটা লাইন ও গোল দিয়ে দিয়ে শেষ করে দেওয়া। আর যদি মনে করো যে না তোমরা আরও এটাকে অনেক বেশি আরও এর থেকেও আরও জটিল করতে চাও, সেটাও করতে পারো। হ্যাঁ, আমার কাছে যতটুকু সিম্পলি মনে হয় ততটুকু ভালো লাগে। তাই এইটাকে আমরা চাইলে কিছু কালার ইউজ করতে পারি, সিম্পলি কালার। আর কেউ যদি মনে করো যে এখানে আরও কালারফুল করতে চাও, তাও করতে পারো। তো আমি জাস্ট হচ্ছে লাইট ব্রাউন কালারটাকে ইউজ করছি, লাইট ব্রাউন কালার। তো এইটা এবং নিচেও দিয়ে দিচ্ছি লাইনের মাঝখানে। নিচে লাইনের মাঝখানে দেওয়ার পরে আমরা, তোমরা চাইলে নিচের যে গোলগুলো আছে সেগুলো তো অনেক কালার দিতে পারো। দেখো লক্ষ্য করো আমরা কিভাবে দিচ্ছি, এরকম সহজ করে আমরা দিয়ে নিচ্ছি। তারপরে যদি ফাঁকা বেশি মনে হয়, চাইলে এই ফাঁকাগুলোতে আরও দিতে পারো। আমি নিচেও দিয়ে দিচ্ছি। তো আমি আসলে ভিডিওটা বেশি স্পিড করি নাই, একটু স্লোই রেখেছি যেন তোমরা নিজেরা বুঝতে পারো কিভাবে করেছি। ফাঁকা জায়গায় ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এর থেকে বেশি দিয়ে দিলে বেশি মানে ভালো লাগবে না, এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তো এই হচ্ছে মোটামুটি ডিজাইন শেষ হয়ে গেল, মানে ভিতরে কোনো কালার করি নাই। এবং আমি একটা ঢাকনা নিয়ে নিলাম, যেন আমরা যদি চা খেতে চাই বা পানি খেতে চাই এখানে রাখতে পারো। তো কেমন লাগলো সবার কাছে আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের রবিন ফাইন্যান্স একাডেমির। এবং ধন্যবাদ সকলকে।